গতকালকে মামা টুকিটাকি বাজার করেছে বাসার জন্য। তো আমি তো ভিডিও অন করে রেখেছি যে কি কি এনেছে মামা খুলছে, তো আমি একটু ভিডিও করে নিই এই সুযোগে। তো বাসায় যেহেতু 2-3 দিন পরে পরেই বাজার করা হয়, তো মামাকে বলেছি যে অল্প অল্প করে সবকিছু এনো, কারণ ফ্রিজে রেখে আসলে শাকসবজি বলেন বা মাছ মাংস বলেন খেতে কিন্তু ভালো লাগে না। মাছ মাংসের বিষয়টা আলাদা, বাট সবজি কিন্তু বেশি করে এনে ফ্রিজে রেখে দিলে সেগুলোর টেস্ট একদমই পাওয়া যায় না। তো সেজন্য মামা আজকে অল্প অল্প করেই সবকিছু নিয়ে এসেছে। মামা আজকে কয়েক রকমের মাছ কিনে এনেছে, তার মধ্যে আমার একটা পছন্দের মাছও আছে। আজকে আমি অনেক দিন পরেই মাছটা বাসায় রান্না করব। আজকে সেহরির জন্য এখান থেকে টুকিটাকি জিনিস নিয়ে রান্না বান্না করব, আর কি রান্না করছি সেটাই কিন্তু থাকছে এই ভিডিওতে। আজকে এই মাছের মধ্যে আমার সব থেকে পছন্দের মাছ হচ্ছে পুঁটি মাছ। আমার কিন্তু এই পুঁটি মাছটা খেতে খুবই খুবই ভালো লাগে। আর এখানে ছিল ট্যাংরা মাছ, ছিল লাল পোয়া, আর এই পাশের মাছটার নাম আমি জানি না, সরি টু সে। তারপরে ইলিশ মাছের যে নোনা শুটকিটা যে বাজারে পাওয়া যায় সেটা আনা হয়েছে, আরো অনেক রকমের সবজি আনা হয়েছে। তো আমি এখানে কেটে ধুয়ে সবকিছু নিয়েছি। আজকে রান্নার জন্য নিয়েছি পোয়া মাছ আর পুঁটি মাছ। পুঁটি মাছ দিয়ে আজকে ডালের বড়ি দিয়ে রান্না করছি, আর পোয়া মাছটা রান্না করছি আলু টমেটো দিয়ে চচ্চড়ি করছি। তো রান্না বসানোর আগে এখানে বাসায় একটা কেক এসেছে। এই কেকটা আমার পরিচিত একজনেরই বানানো। কেকটা খুবই খেতে মজা হয়েছিল। সেহরি শেষে কিন্তু আজকে এই কেকটাও খেয়েছিলাম। আর এই কেকটা আনার সময় সাইড দিয়ে একটু জাস্ট লেগেছিল ব্যাগের মধ্যে। তো আমরা তো এই কেকটা ইফতারি পরে কেটেছি, এবং আয়েশাকে দেখেন ও এই কেকটা খাওয়ার জন্য কিন্তু দেখেন কেমন করছে। এরকম কেক যদি আপনার বার্থডের জন্য বা কোনো প্রোগ্রামের জন্য অর্ডার করতে চান, সেহেতু আপনারা আমার ইনবক্সে নক করবেন। যে আসলে এই কেকটা বানায় তার কোনো পেজ নেই, তো আমি তাদের কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে আমার ইনবক্সে দিয়ে দিব। আপনারা চাইলে ভুলতা গাউসের মধ্যে যারা আছেন তারা এই কেকটা চাইলে অর্ডার করতে পারেন। আয়েশা তো কেক পেয়ে খুবই খুশি, ফ্লোরের মধ্যে বসে একদম নাকে মুখে সব কেক লাগিয়ে ও একদম খাওয়ার চেষ্টা করছে। খাচ্ছে না, শুধু মুখে দিয়ে পুরো মুখটা ভরে ফেলেছে। বাট মাশাল্লাহ দেখেন ওকে কত কিউট লাগছে। ওর কিন্তু এখন ছোট ছোট দুইটা ঝুটিও হয়। ওর চুলটা মাশাল্লাহ আগের থেকে অনেকটুকু বড় হয়েছে। অনেকে আমাকে জিজ্ঞেস করেন, আপু আয়েশার চুলে আপনি কি অয়েল ইউজ করেন, আয়েশার চুল এত ফার্স্ট কিভাবে গ্রো করলো? তো আমি তাদেরকে বলবো আমি আয়েশার চুলে কোনো কিছু ইউজ করি না। ও জেনেটিকলি ওর চুলগুলো মাশাল্লাহ গ্রোথ ভালো। তো চলুন এখন সেহরির জন্য কি কি রান্না করলাম সেটা আপনাদেরকে শেয়ার করছি। তো আমি আজকে আলু টমেটো দিয়ে পোয়া মাছ দিয়ে মাখিয়ে চচ্চড়ি রান্না করছি, আর সেটাই আপনাদেরকে রেসিপিটা দেখাচ্ছি। পেঁয়াজের মধ্যে কাঁচামরিচ, হলুদ, মরিচ, লবণ দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি, ধনিয়ার গুঁড়া, সবকিছু দিয়ে কিন্তু এখন হাত দিয়ে ভালো মতো এটাকে মাখিয়ে নিব। আর সয়াবিন তেলটা দিয়ে ভালো মতো মাখাতে হবে। এভাবে মাখিয়ে নিয়ে তারপরে আমি যে আলুগুলো কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো যেভাবে এখানে কাটা আছে আপনারা চাইলে এর থেকে আর একটু চিকন করেও কেটে দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি আরও সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি এই মাখানো মশলার সাথে পোয়া মাছগুলো দিয়ে দিয়েছি। পোয়া মাছের এই চচ্চড়িটা আলু দিয়ে টমেটো দিয়ে খেতে কিন্তু খুবই মজা হয়। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, জাস্ট চুলাতে বসিয়ে দিব। এর আগে আমি অল্প কিছু টমেটো এখানে অ্যাড করছি। আর এই চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে একদম শুকনো শুকনো করে এই চচ্চড়িটা করতে পারেন, বা একটু ঝোল রেখেও খেতে পারেন। পোয়া মাছের তরকারিটা আমি এক চুলায় বসিয়ে পাশের চুলায় আমি পুঁটি মাছ ভেজে নিচ্ছি। পুঁটি মাছ হচ্ছে আমার ছোট মাছের মধ্যে অনেক পছন্দের একটা মাছ। আজকে এই পুঁটি মাছ দিয়ে ডালের বড়ি দিয়ে রান্না করছি। আজকে এই দুইটা রান্নাই অনেকদিন পরে খাওয়া হচ্ছে, যেহেতু পুঁটি মাছ আসলে তাজা মাছটা পাওয়া যায় না। তো মামা আজকে বাজার থেকে একদম ফ্রেশ পুঁটি মাছটা নিয়ে এসেছে, আর সেটাই আজকে ডালের বড়ি দিয়ে রান্না করছি। এই ডালের বড়িটা প্রথমে তেল দিয়ে ভেজে নিতে হয়, আর এই ভেজে নেওয়া ডালের বড়িকে পরে মাছের সাথে রান্না করব। এই ডালের বড়ি দেখে আমার নানির কথা খুবই মনে পড়ছে। আমার নানি এই তরকারিটা রান্না করলে এত বেশি মজা হতো কি আর বলবো। আমি রান্না করেছি, আমারটা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু আমার নানির হাতের এই রান্না করা তরকারিটা এত খেতে ভালো লাগতো। আজকে আমার নানিকে খুবই মনে পড়ছে এই তরকারিটার কথা ভেবে। তো আমি এদিকে তো অল্প অল্প করে সব মশলা দিয়ে তারপরে এখানে আমি ডালের বড়ি রান্না করছি পুঁটি মাছ দিয়ে। আমার এই দিকে পাশের চুলায় কিন্তু পোয়া মাছের তরকারিটা রান্না হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলছি। আপনারা চাইলে আরও শুকনো শুকনো করেই তরকারিটা রান্না করতে পারেন। আর এখানে কিছু মাছের ডিম ভাজা হচ্ছিল ছোট ভাইয়ের জন্য, দেখতেই পাচ্ছেন পুঁটি মাছের তরকারিটা রান্না হয়েছে। তারপরে আমরা ইফতারি করেছি রাতের বেলা। আমার ছোট ভাই বাইরে থেকে পিৎজা নিয়ে এসেছিল। তো পিৎজা তো মোটামুটি আমার কাছে ভালোই লাগে। তো আমি আমার ভাই আমরা সবাই মিলে বাসায় এই পিৎজা বসে বসে খেয়েছি ইফতারির পরে। আজকে ইফতারিতে তেমন কিছু বানানো হয়নি। রোজার প্রথম 10-12 দিন কিন্তু ইফতারি বানানোর জন্য একটা ধুম পড়ে, তখন ভালো লাগে, পরে আর ভালো লাগে না। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।